ألم تر إلى الملأ بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله। বনি ইসরাইলরা যায় নবী মুসা মরার পরে একজন নবীর কাছে গিয়া বলতেছে, আমাদের কাছে একজন নেতা পাঠায় দেন, ওই নেতার মাধ্যমে আমরা জিহাদ যুদ্ধ করব। ইয ক্বালু, যখন তারা বলল লিনাবিয়্যিন লাহুম, তাদের নবীকে, ইবআস লানা মালিকান, একজন মালিক, একজন বাদশা বানায় দেন, নুকাতিলু ফি সাবিলিল্লাহ, যে বাদশার অধীনে থাইকা আমরা যুদ্ধ করব আল্লাহর রাস্তায়। ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু ইন আল্লা তুকাতিলু, আল্লাহ যদি যুদ্ধ তোমাদের উপর ফরজ করে দেয়, তোমরা যুদ্ধ না কইরা বইসা থাকবা, এমন নাফরমানি করবা নাকি যুদ্ধ করবে? এটা আগে ওয়াদা দিয়া নাও, কারণ আগে তো তোমরা অনেকবার বলছো যুদ্ধ করবা, কিন্তু যুদ্ধের সময় যখন আসছে তখন তোমরা যুদ্ধ করো নাই। ক্বালু মা লানা আল্লা নুকাতিলু ফি সাবিলিল্লাহ, তখন তারা বলল, আমাদের কি হইল যে আমরা যুদ্ধ করব না? অবশ্যই যুদ্ধ করব। ওয়াকাদ আখরাজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা কেন যুদ্ধ করব না? অবশ্যই যুদ্ধ করব। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদের উপর যুদ্ধকে ফরজ করে দেওয়া হলো, তাওয়াল্লাউ ইল্লা ক্বালিলাম মিনহুম, তাদের অনেক মানুষই পলায়ন করতে শুরু করে দিল যুদ্ধ না করে। তাহলে বনী ইসরাইলের একটা স্বভাব হইতেছে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা। আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, আল্লাহ জানে যে এদের কাছে আল্লাহ যদি জিহাদ ফরজ করে দেয় তাহলে এরা এমন নাফরমানি করবে। قال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا, এবার তাদের জন্য তালুত নামক একজন বাদশা নির্ধারণ করে দেওয়া হলো। ক্বালু, তখন তারা বলল, আন্না ইয়াকুনু লাহুল মালিক, সে কিভাবে বাদশা হতে পারে? আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি, আমরাই তো বাদশা হওয়ার বেশি উপযুক্ত। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তার তো টাকা পয়সা নাই। আমাদের সমাজের মধ্যে নেতাগিরি পাওয়ার ওই ব্যক্তির আছে যে ব্যক্তির টাকা আছে, তো তারাও মনে করতেছে টাকা আছে তো পাওয়ার আছে। তালুত কিভাবে নবী হয়? তালুত কিভাবে বাদশা হয়? তালুত তো টাকা পয়সার অধিকারী নয়। কথা বুঝছেন এসকালটা কোথায় করছে? আমাদের স্বভাবটাও এরকম, আমরাও টাকা পয়সার পিছনে ছুটি। টাকা আছে, নেতা আছে, টাকা নাই, নেতাগিরিও নাই। এরপরে বলতেছে, ক্বালা ইন্নাল্লাহা আসতাফা আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলম, তো শুধু টাকা দিয়া হয় না, তার দেহের দিকে তাকায় দেখো, হাড্ডা গাড্ডা, তার দেহটা হইতেছে তোমাদের থেকে সাইজে বড়। তার মানে দেহ বড় হও একটা ভালো একটা দিক। আরেকটা হইল বাসতাতান ফিল ইলম, তার জ্ঞান বেশি। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যাকে জ্ঞান দেওয়া হয়েছে তাকে সব কিছু দেওয়া হয়েছে। আমাদের সমাজের মধ্যে যে ব্যক্তি জ্ঞানী সেই ব্যক্তি কষ্টে থাকে, আর যে জ্ঞানী নয় সে সুখে থাকে। এই জন্য আমার প্রিয় কবি মুতানাব্বি তিনি বলেন যে অনেক জ্ঞানী আছে তারা কষ্টের মধ্যে থাকে, অনেক জাহেল আছে তারা নেতাগিরি কইরা কইরা ঘুরে। এরপরে বলতেছে, আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ তাআলা যাকে চায় তাকে জ্ঞান দান করে, আর আল্লাহ তাআলা হইতেছে মহাজ্ঞানী আর প্রশস্তকারী। قال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة, ইতিমধ্যে ঘটনা হলো তাদের একটা বাক্স ছিল, বাক্স তাবুতে সাকিনা বলে। এই বাক্সর মধ্যে নবী মুসা, নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু পোশাক ছিল, লাঠি ছিল, এরপরে আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছিল, তাওরাত ছিল। এইটা তখন যখন তারা যুদ্ধ করত তাদের সামনে রাখতো, এটা যখন সামনে রাখতো তারা বরকত পাইতো, ওই বরকত তারা যুদ্ধ করলে যুদ্ধ বিজয় হয়ে যেত।
কিন্তু কোনো একদিন যুদ্ধ করতে গিয়া প্রত্যরীদের কাছে বাইরে খাইতে খাইতে ওই তাবুতে সাকিনা হারায় ফেলছে। বলা হয়ে থাকে ইহুদিরা আজও পর্যন্ত সেই তাবুতে সাকিনা খুঁজতেছে। তারা মনে করে তাবুতে সাকিনা পাইলে মুসলমান ভাইরা খেতাবালিশ করে দিবে। বুঝছেন যে আমাদের মুসলমানরা খাবার পৌঁছাইতে পারে না, সমুদ্র পথ দিয়ে গেছে, এই সমুদ্র পথে যায়া এই জাহাজ ডুবাইয়া দেয় বর্তমানে। তো তারা মনে করে তাবুতে সাকিনা পাইলে এটা খুবই বরকতপূর্ণ, এটার মাধ্যমে মুসলমান মায়েরা খেতাবালিশ বানায় দিবে। তো এই তাবুতে সাকিনা নিয়ে গেছে আরেক দলে। এবার বলতেছে তোমরা তারে মানতে চাও না যে তাকে আমি বাদশা বানিয়েছি তালুতকে? বলে না, মানতে চাই না। একটা আলামত আছে, যদি সেটা তোমরা দেখো তাহলে মাইনা নিও। কি আলামত? সে যখন যুদ্ধের ময়দানে যাবে আল্লাহ তাআলা স্বয়ং ওই ফেরেশতাদের মাধ্যমে তাবুতে সাকিনা তোমাদের সামনে নিয়ে আসবে, যে তাবুতে সাকিনা তোমাদের সামনে থাকলে তোমরা যুদ্ধে বিজয় হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। এবার নবী যখন ওখানে সামনে গেছে, তাবুতে সাকিনা তার সামনে চলে আসছে। তাবুতে সাকিনার সামনে আসার পরে এবার সারা মাইনা নিছে। সুবহানাল্লাহ বলেন। ঘাড়তারা হইলো, বেশি ঘাড়তারা না, মোটামুটি লাইনে আছে, মাঝে মাঝে লাইনে থাকে আর। এবার যখন তারা ওখানে গিয়েছে, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, যখন সৈন্যবাহিনী নিয়ে তিনি যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেল, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহরিন, এখনো কিন্তু পরীক্ষা শেষ হয় নাই, সামনে তোমাদের একটা বিশাল পরীক্ষা আছে। আমার সাথে যুদ্ধের ময়দানে তারাই যেতে পারবে যারা এই পরীক্ষার মধ্যে ফার্স্ট হতে পারবে। আমি যে আলোচনা করতেছি, আমার এই পুরো আলোচনার মূল পয়েন্ট এই জায়গায়, আমি কিন্তু ওইগুলো আলোচনার মধ্যে নাই। আমার এই আলোচনাটা খেয়াল করি। একটা পরীক্ষা আছে, যারা পরীক্ষায় ফার্স্ট হবে তারা আমার সাথে যুদ্ধ করতে পারবে, আর যারা ফার্স্ট হবে না তারা যুদ্ধ করতে পারবে না। পরীক্ষাটা কি? ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহরিন ফামা শারিবা মিনহু ফালাইসা মিন্নি, আল্লাহ তোমাদেরকে একটা নদীর মাধ্যমে পরীক্ষা করবেন, সেই নদীর পানি তোমরা পান করতে পারবা না। অনেক পিপাসা লাগবে, পিপাসা এমন লাগবে জাম বের হয়ে যাচ্ছে, সামনে পানি আছে কিন্তু পানি পান করতে পারবা না। তাহলে ফালাইসা মিন্নি ফামা শারিবা, যে ব্যক্তি পান করবে সে আমার দলভুক্ত নয়। ওয়ামান লাম ইয়াতআম ফাইন্নাহু মিন্নি, আর যে ব্যক্তি পান না করবে সেই ব্যক্তি আমার দলভুক্ত। পরীক্ষাটি কি খুব সহজ? এমন অবস্থা, মরুভূমির মধ্যে সূর্য উঠছে, মাথার উপরে সূর্য, পানি পিপাসা পাইছে, জীবন যায় যায় অবস্থা, সামনে নদী আছে। আল্লাহ নবী বলতেছে যে পানি পান করতে পারবে না, করলে আমার দল না, যদি না করে তাহলে আমার দলের। তো কিছু মানুষ আছে না ঘাড়তেরা, এরা তো আগে থেকে ঘাড়তেরা, জন্মগত ঘাড়তেরা। এরা দেখছো দেখছো এরে নবী বানাইছে, আমরা বললাম এর নবী বানায়েন না, এরে মালিক বানায়েন না, এরে বাদশা বানায়েন না। এমন এক ব্যক্তির বাদশা বানাইছে যার কমন সেন্স নাই। পানি পিপাসায় মইরে যাই, সামনে পানি আছে, পানি খাইও না, এটা কোনো কথা? শেষে মাসে কিছু মানুষ খায়া ফেলছে, যার কারণে এবার সংখ্যা খুব কম হয়ে গেছে। তো সংখ্যা কম হয়ে যাওয়ার পরে এরা কেমনে যুদ্ধ করবো? আরেক দল বলতেছে অনেক ছোট ছোট দল আছে, বড় বড় দলের উপর বিজয় লাভ করছে। গতকাল হাদিস পড়লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করার জন্য যায়, একটা জায়গায় আইসা তিনি থামেন, ওখানে সাহাবীদের হাতে মশাল তুইলা দেয়। মশাল চিনেন আপনারা? ওই যে বাঁশের মতো থাকে, উপরে হচ্ছে একটা থাকে তৈলমল মাখায়া, এরপরে হচ্ছে আগুন জ্বালায় দেয়, তাই না? এরকম মশাল এক একজন সাহাবীর হাতে 4-5টা করে ধরায় দিচ্ছে। দূর থেকে যখন দেখবে, একজনের হাতে 4টা মশাল থাকলে যদি একজন মানুষের কয়জন মানুষ মনে হবে? 4 জন মানুষ। তাহলে যদি 10,000 মানুষ থাকে, কয় হাজার মানুষ মনে হবে? তো দূর থেকে আবু সুফিয়ান দেখে ভয় পেয়ে গেছে, হাই হাই খবর আছে আজকে, বাহিনী তো কম না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বললে কলিজা শীতল হয়ে যায়, শীতল হয়ে যায়। তো নবী বলতেছে ফামা শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নদী থেকে পান করবে, যত পিপাসাই পানি করে পান করতে পারবে না। এখান থেকে আমার একটা মাথায় চিন্তা আসলো যে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল কেন করলেন?
তখন আমি দেখলাম উম্মতে মুহাম্মাদি যখন এই দুনিয়ার মধ্যে আসবেন, উম্মতে মুহাম্মাদের চোখের সামনে নারী থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, দুনিয়া থাকবে। তখন আল্লাহর নবী, আল্লাহ তাআলা তাদেরকে বলে দিছে, বান্দা আমার, তোমার সামনে বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু তুমি যদি খাও, ওখান থেকে যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমি আমার অন্তর্ভুক্ত না। আর যদি দুনিয়া ছেড়ে দাও, টাকা ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও, গাড়ি ছেড়ে দাও, নারী ছেড়ে দাও, তোমার পিছনে আমি আল্লাহ নারী বাড়ি গাড়ি সব ঘোরাতে থাকবো। সুবহানাল্লাহ বলে।